দেখো আজকে আমাদের 2 নম্বর ভিডিও টেটের যে সাইকোলজি চ্যাপ্টারটি রয়েছে তার কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। শিক্ষার লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার সবচেয়ে শ্রেষ্ঠ গুণগুলির সুসামঞ্জস্য বিকাশ সাধন। কে বলেছে এটা? মানে এটা একটা উক্তি, তাই উক্তিটা কার সেটা বলতে হবে। অপশান এ বার্নার্ড, অপশান বি স্টালিন, অপশান সি স্কিনার আর মহাত্মা গান্ধী। 4টে অপশান থাকে, তো এখানে উত্তর কী হবে বলো? অপশান ডি, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। 2 নম্বর কোশ্চেন, শিক্ষার লক্ষ্য হলো প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ কে বলেছেন? এখানেও তোমরা দেখো 4টে অপশান রয়েছে, অপশানগুলো দেখে নাও, আমি সঠিক অ্যান্সারগুলো বলে চলে যাচ্ছি, তোমরা 2 সেকেন্ড টাইম নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে উত্তরটা হবে অপশান এ, রুশো। এরপরে 3 নম্বর কোশ্চেন, প্রকৃতির কাছে ফিরে যাও, এই উক্তিটি কার? এটা খুব ইম্পর্টেন্ট একটা উক্তি। প্রকৃতি নিয়ে যা কিছু হয় সবই কি? রুশো। তাহলে এটাও অপশান বি উত্তর, রুশো। দেখো 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ, এটি কার উক্তি? অপশান এ বি সি দেখো তোমরা, এ বি সির মধ্যে কী হবে? অপশান এ উডওয়ার্ড, তাহলে অপশান এ অ্যান্সার উডওয়ার্ড। 5 নম্বর দাগের বুদ্ধি হলো বিমূর্ত চিন্তার ক্ষমতা, এটি কে বলেছেন? এটা উক্তি। তাহলে পরপর যেগুলো আছে সব উক্তি রয়েছে, ইম্পর্টেন্ট কিছু উক্তি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। অপশান এ গেসেল, বি টারম্যান, সি স্পেন্সার ও রিবোর্ড। তোমরা একটু ট্রাই করো। অপশান বি অ্যান্সার হবে টারম্যান, এটার উত্তর টারম্যান। এবার 6 নম্বর দাগে দেখো, শিক্ষা হলো ত্রিমুখী প্রক্রিয়া, এটি কে বলেছেন? অপশান এ রুশো, ম্যাকডুগাল, জন ডিউই আর এরিস্টটল। এই 4টে অপশান রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে অপশান সি অ্যান্সার, জন ডিউই। এবার পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগের, 7 নম্বর দাগে কি বলছে? মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, এটি কার উক্তি? অ্যারিস্টটল, ম্যাকডুগাল, পেস্তালাৎসি আর রোবট। এই 4টে অপশান রয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে 7 নম্বরের এ, অ্যারিস্টটল। 8 নম্বরে দেখো, শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, এই উক্তিটি কার? এখানেও 4টে অপশান, জন অ্যাডামস, গেটস, ফয়েবেল আর হারবার্ট। তাহলে এখানে অপশান হয়ে যাবে এ, জন অ্যাডামস, দ্বিমুখী প্রক্রিয়া, জন অ্যাডামস। এবারে 9 নম্বর কোশ্চেন, চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য কে বলেছেন? শিক্ষার প্রধান লক্ষ্য কে বলেছেন এটা? অপশানে রুশো, গেসেল, রবীন্দ্রনাথ ঠাকুর ও পিঁয়াজি। তা 9 নম্বর দাগের হয়ে যাবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি। নেক্সট চলো দেখো 10 নম্বর, 10 নম্বর এটা কি বলেছে? অ্যাডোলেসেন্ট বইটি কার লেখা? এবার এটা লেখক এবং বই, বুক অ্যান্ড অথর। তো দেখো গ্যালটন, স্ট্যানলি হল, আর হচ্ছে রুশো আর ক্রো অ্যান্ড কো, এই 4টে অপশান রয়েছে, তাই 10 নম্বরের অপশান বি অ্যান্সার, স্ট্যানলি হল। এবারে 11 নম্বর দাগের দেখো, 11 নম্বর কি বলেছে? শিক্ষার হেরফের কার লেখা? শিক্ষার হেরফের, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা আছে 11 নম্বরেরটা। এখানে 4টে যে অপশান রয়েছে দেখে নাও তোমরা, 4টে অপশান, এখানে অ্যান্সার হয়ে যাবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান এ। 12 নম্বরটা অ্যাবিলিটিস অফ ম্যান, বইটির লেখককে? অপশান এ স্পিয়ারম্যান, থর্নডাইক, স্পেন্সার ও গোলম্যান। তাহলে 12 নম্বরের অপশান এ হয়ে যাবে অ্যান্সার, স্পিয়ারম্যান। তারপর নেক্সট কোশ্চেন কি আছে? 13 নম্বর, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির লেখককে? অপশান এ থর্নডাইক, বি স্পেন্সার, রেমট ও ডিকো। তাহলে 13-র অপশান এ উত্তর, থর্নডাইক, অ্যানিম্যাল থর্নডাইক। মনে রাখবে অ্যানিম্যাল, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 13 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বর, শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রভৃতি নানান দিকের উন্নতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হলো একটি কি? বৃদ্ধি না বিকাশ না অভিযোজন না উপযোজন? তাহলে দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক উন্নতি ঘটছে,
তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, বিকাশ। আমরা পড়েছি বৃদ্ধি ও বিকাশ, সাইকোলজিতে প্রথমেই আছে এই চ্যাপ্টারটা, একদম প্রথম চ্যাপ্টার। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখো, শিশুর বা ব্যক্তির আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বাড়াকে, তাহলে এইটাকে বলা হচ্ছে বিকাশ, আর শুষ্ক ওজন আয়তন বাড়াকে বলা হয় কি বৃদ্ধি। তাহলে অপশানে এই বিকাশ আর বৃদ্ধিটা ইম্পর্টেন্ট। নেক্সট চলো দেখো পরের কোশ্চেনে কি আছে 16 নম্বরে, শিশুর বিকাশ হলো কোনটি? আকারের পরিবর্তন শিশুর বিকাশ মানে, আয়তনের পরিবর্তন, না ওজনের পরিবর্তন, না গুণগত পরিবর্তন? 14 নম্বর কোশ্চেনে এটা হলো বিকাশটা কাকে বলে, তাহলে ওখানে কি বলেছে যে যেহেতু বিকাশ ঘটে মস্তিষ্কের, বুদ্ধি, গুণ এইগুলো, তাহলে গুণগত পরিবর্তন হবে এখানে। অপশান ডি উত্তর 16 নম্বরেরটা। 17 নম্বরে কি বলেছে, বিকাশ হলো একটি শৈশবকালীন প্রক্রিয়া, বাল্যকালীন প্রক্রিয়া, বয়ঃসন্ধিকালীন প্রক্রিয়া, না জীবনব্যাপী প্রক্রিয়া? এই বিকাশ হচ্ছে সারা জীবন হয়, তার মানে অপশান ডি উত্তর, জীবনব্যাপী প্রক্রিয়া। 18 নম্বর এটা দেখো, মনোবিদ পিকুনাস, পিকুনাস একজনের নাম, তিনি মনোবিদ, মানব জীবনের বিকাশের স্তরকে কতগুলি ভাগে, অনেকেই ভাগ করেছে, তার মধ্যে পিকুনাস একজন, তাহলে তার কতগুলি ভাগ রয়েছে? তাহলে 4, 8, 10, 12 অপশানে রয়েছে, তাদেরকে উত্তর হয়ে যাবে অপশান সি, পিকুনাসের 10টি ভাগ। এটা ইম্পর্টেন্ট, এটা পিকুনাসের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তো পরের পেজে চলো দেখো পরের কোশ্চেন কি দিয়েছে 19 নম্বরটা, রুশোর মতে কৈশোরকালের সময়সীমা, মানে সীমা বলতে হবে 8 বছর থেকে 12 বছর, না 12 বছর থেকে 15, না 12 থেকে 22, না 14 থেকে 22? তাহলে এটা 19 নম্বর দাগের অপশান বি উত্তর হয়ে যাবে। অপশান বি হচ্ছে 12 থেকে 15 বছর। তাহলে কৈশোরকালের সময়সীমা রুশোর মতে 12 থেকে 15 বছরের মধ্যে। 20 নম্বরটা কি বলেছে, এটা মনোবিদ হবে। তো মনোবিদ পিকুনাসের মতে মানব জীবনের বিকাশের প্রথম স্তর, যে 10টা যে ধাপ আছে, 10টা যে স্তর আছে পিকুনাসের মতে, 10টার মধ্যে প্রথম স্তরটার নাম বলতে হবে। সদ্যজাত স্তর মানে জন্মানোর পরের থেকে ধরা হয়, প্রারম্ভিক শৈশব স্তর মানে শৈশবের আগের থেকে ধরে, না প্রাক জন্ম স্তর জন্মের আগে মানে মাতৃগর্ভে, না অপশান ডি প্রারম্ভিক বাল্যস্তর? কোনটি হবে? অপশান সি হবে, প্রাক জন্মস্তর। মানে পিকুনাস বলতে চাইছে মানব জীবনের বিকাশের শুরুটাই হয় মাতৃগর্ভের মধ্যে। তাহলে এখানে অপশান সি উত্তর। তাহলে এই 20টা হয়ে গেল, 20টা কোশ্চেন টেটের জন্য। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও দেখতে। ভিডিওটি এই পর্যন্তই।